আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ রাবু অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। আর না, আজকে কোনো মোবাইলের আনবক্সিং ভিডিও না বা গ্যাজেটের রিভিউ না। আজকে বানাবো কেক এবং আমরা এটা মজা করে খাবো। তো কেক বানানোর জন্য প্রথমে নিয়েছি 5টা আন্ডা, যাতে কেক খেয়ে হয়ে যায় আমার মাথা ঠান্ডা। তো আমরা 5টা ডিম আগে সুন্দর করে ভেঙে নিব, দেখব যেন ডিমের খোসা না পড়ে যায়। সেভাবে সাবধানভাবে আমরা ডিমগুলো 5টাই ভেঙে নেব। 5টা ভেঙে নেওয়ার পরে এখন আমাদের এটাকে ভালো করে মিক্সড করব। এর জন্য নেব এগ বেটার নিয়ে ডিমগুলোকে সুন্দরভাবে এক এক সারিভাবে, মানে একভাবেই আর কি, যেটা গোল করে ঘোরান বা লম্বা লম্বা যেভাবেই করেন, একভাবেই সুন্দর করে ডিমগুলোকে আমরা মিশাইতে থাকবো, গুলাইতে থাকবো ফর্ম করার জন্য। মোটামুটি 15 থেকে 20 মিনিট আমরা ব্লেন্ড করার পরে এগ বেটার দিয়ে এরপরে এরকম ফর্ম হয়েছে, সুন্দর ফুলে ফুলে উঠবে এবং ফর্ম। তারপরে পরিমাণ মতন আমরা চিনি দিব, মিক্সড করে এটা আস্তে আস্তেই করতে হবে যেন চিনিগুলো গলে যায়, গোটা গোটা না থাকে। তারপরে অল্প একটু অয়েল দিব যাতে কেকটা সুন্দরভাবে উঠে যায়। অয়েল দিয়ে এটা আরও 5 মিনিট ব্লেন্ড করার পরে তারপরে আমরা মিক্সড করব ময়দার সাথে আগেই কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার আর একটু লবণ আমরা দিয়ে নিয়েছিলাম এবং ময়দা দিয়ে আস্তে আস্তে এটাকে নাড়তে হবে। নাড়া শেষ হলে আমরা এটাতে দিব হচ্ছে আমরা ফ্লেভার দেব। যে ফ্লেভারটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার দিয়ে বেশি নাড়া যাবে না, অল্প একটুই নাড়তে হবে। নাড়ার পরে আমরা দুটা বাটিতে ভাগ করে নিয়েছি এবং ওভেন আমরা প্রথমেই 10 মিনিট হিট দিয়ে রেখেছিলাম ওভেনটি। এখন আমরা দুটা বাটি সুন্দর করে বসায় দেব। 30 থেকে 35 মিনিট পরে আমরা কেকটাকে বের করব, দেখব কেকটা কেমন হয়েছে। এখন জাস্ট এটা অফ করে দিচ্ছে এবং মাঝখানে দেখা যাচ্ছে কেকটি অনেক দারুণ সুন্দর ফুলে উঠেছে। এইবার আমরা কেকটি বের করব, সময় শেষ হয়ে গেছে। বের করার পরে লুকিংটা দেখেন, অনেক সুন্দর এবং খুব নরম স্মুথলি হয়েছে। এখন আমাদের ক্রিমের কাজ করতে হবে, এই জন্য ঠান্ডা ক্রিমটাকে আমরা ব্লেন্ড করব খুব সুন্দরভাবে। ব্লেন্ড করার পরে আমরা এটাকে এখন ক্রিম সম্পূর্ণ কেককে ডেকোরেশন করব। ডেকোরেশনের জন্য নিচে হালকা একটু ক্রিম দিয়ে এরপর উপরে কেকটা বসাবো। কেকটা বসানোর পরে উপরে সুন্দরভাবে আমাদেরকে ডেকোরেশন করতে হবে এবং কেককে আগেই 3 ভাগ করে নিয়েছি, 3 লেয়ারে, যাতে প্রতি লেয়ারে ক্রিম থাকে এবং খেতেও অনেক মজা লাগে। সেই উদ্দেশ্যেই 3ভাবে আমরা 3 লেয়ারে কেকটাকে কেটে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন আস্তে আস্তে করে উপরে ক্রিম দেবো এবং একটি একটি লেয়ার তার উপরে বসাবো। প্রথমে এটাতে শুরু করলাম, ধীরে ধীরে ক্রিম দেওয়া খুবই সাবধানভাবে দিতে হবে। পরিশেষে আমাদের কেকের ফাইনাল লুক এইটা। 2টা কেকই ডেকোরেশন হয়ে গেছে। এখন এইটা খাবার পালা, আমরা টেস্ট করে দেখব কেমন। আমি খেয়ে দেখেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে আপনারাও অর্ডার করতে পারেন এই কেকটি। আমরা সম্পূর্ণ ঘরোয়াভাবে কেকটি তৈরি করে আপনাদেরকে আমরা ডেলিভারি দিতে পারবো। কেকটা আসলেই খুবই মজা হয়েছে, খুবই ভালো লাগছে খেয়ে এবং 3 লেয়ারে ক্রিম বিশিষ্ট কেক। এটা অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যকর।